আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। রাজধানীতে চলছে করোনার গণটিকা কর্মসূচি। টিকা নেয়া ও নিবন্ধনকারীর সংখ্যা বাড়ছে প্রতিদিনই। সকাল থেকেই রাজধানীর টিকা কেন্দ্রে উল্লেখযোগ্য ভিড় দেখা গেছে। যারা টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। দেখুন মুসামিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চলছে করোনার গণটিকা কর্মসূচি। সকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষ আসছে টিকা নিতে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই টিকাদান কেন্দ্রে রেজিস্ট্রেশনকৃতদের টিকা দেওয়া হচ্ছে। টিকা নেওয়ার পর সকলেই জানিয়েছেন স্বস্তির কথা। কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেও জানান তারা। কারো কারো কণ্ঠে ছিল অন্যকে টিকা নেওয়ার আহ্বান। গুজবে কান্না দিয়ে আমি সবার জন্য বলবো, সবাই যেন যার যার দায়িত্ব মতো নিজেদের এন্ট্রি করে রেজিস্ট্রেশনটা করে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজে টিকা নেয়, অন্যকে টিকা দেওয়ার জন্য সহযোগিতা করে। এমনি ফিজিক্যাল কোনো আমি চেঞ্জ পাচ্ছি না, ভালোই লাগতেছে। ওনারা বলছে যে 30 মিনিট এখানে অপেক্ষা করতে, তো আমি সেজন্য এখানে বসে আসছি। না, আমার কোনো কিছুই ফিল হচ্ছে না, জাস্ট যেমন ছিলাম তেমনই আছি মনে হচ্ছে। হ্যাঁ, কোনো সমস্যাই এখনো পর্যন্ত মনে হয়নি, এই মাত্র দিয়ে এসে বসছি আর কি। দায়িত্বরত চিকিৎসকরা বলছেন এ পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের কারোরই পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। হাসপাতালটির পরিচালকও আহ্বান জানিয়েছেন সকলকে নির্ভয়ে টিকা নেওয়ার জন্য। জনগণকে আশ্বস্ত করব যে আপনারা সবাই টিকা নিন, টিকার কোনো অভাব নেই ইনশাল্লাহ। আর আমাদের ব্যবস্থাপনার মধ্যে আমরা জনগণের যে কোনো যাতে অসুবিধা না সে ধরনের সব ধরনের ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। ধীরে ধীরে কেটে যাচ্ছে করোনা ভ্যাকসিন ভীতি। আগ্রহী হয়ে উঠছে সর্বস্তরের মানুষ। কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে। এ টিকার সুফল মিলবে, দেশ মুক্তি পাবে এ মহামারী থেকে, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে সুখে দুঃখে অসহায় রোগীদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার জন্য চিকিৎসকদের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। শুক্রবার সকালে ময়মনসিংহের একটি চক্ষু হাসপাতালে চিকিৎসক নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় চিকিৎসক নেতা ডাক্তার এইচ.এ. গোলন্দাজ তারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নাগরিক তথ্য সংগ্রহ পক্ষ 2021 উপলক্ষে গুলশান জোনের 6টি থানার উদ্যোগে শুক্রবার রাজধানীর গুলশানে বাইসাইকেল ও মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি গুলশান 1 হয়ে পুলিশ প্লাজা দিয়ে গুলশান 2 গিয়ে শেষ হয়। সকালে র্যালিটির উদ্বোধন করেন গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন গুলশান বিভাগের এডিসি, এসি সহ এই জোনের সকল থানার অফিসার ইনচার্জরা। পরে সুদীপ কুমার চক্রবর্তী বলেন, সমাজকে অপরাধ মুক্ত করাই এর লক্ষ্য। আপনার বাড়িওয়ালা ভাড়াটে সবার তথ্য পুলিশকে দিতে হবে। নিজেকে নিরাপদ রাখতে চাইলে, সুরক্ষিত করতে চাইলে, নিজের পরিবারকে একটি নিরাপত্তা বলয়ের মধ্যে আপনি যদি আবৃত করতে চান, অবশ্যই পুলিশকে তথ্য দিতে হবে। এবং পুলিশকে যখনই তথ্য দিবেন তখনই এলাকায় যারা সন্ত্রাসী অপরাধী তারা আত্মগোপন করে থাকতে পারবে না। আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের যে নিরাপদ ঢাকা নগরী সেটা অবশ্যই আমরা নির্মাণ করতে পারবো। মৌসুমের পরিবর্তনে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজ ও আলুর দাম কমলেও কিছুটা বৃদ্ধি পেয়েছে শাকসবজির দাম। সপ্তাহের ব্যবধানে সকল প্রকার মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 10 টাকা করে। গরুর মাংস, মাছের দাম রয়েছে স্বাভাবিক। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন সহকর্মী মুসামিয়া, ক্যামেরায় ছিলেন আলী আহমদ। মৌসুমের পরিবর্তন হয় পেঁয়াজ ও আলুর দাম কমলেও কিছু শাকসবজির দাম আবার বেড়েছে। বাজারে আমদানিকৃত চাল পর্যাপ্ত না থাকায় প্রতি কেজি চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা করে। সপ্তাহের ব্যবধানে তেল ও আটার দামও বৃদ্ধি অব্যাহত রয়েছে। বর্তমানে সোয়াবিন তেলের রেটটা বর্তমানে বেশি, আটার দাম বাড়ছে। মোটা চালটা বাড়ছে কেজি প্রতি 3 থেকে 4 টাকা। আটায় যেগুলো আছে এটি 50 থেকে 60-70 টাকা করে বস্তায় বাড়তি। এদিকে বাজারে নতুন পেঁয়াজ ও আলুর দাম অনেকটা কমলেও বৃদ্ধি পেয়েছে রসুনের দাম। প্রতি কেজি পেঁয়াজ 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলু বাজারে বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা করে। রসুন প্রতি কেজি বেড়েছে 5 থেকে 6 টাকা করে। আলুর দামটা মোটামুটি কম আছে, আর কাঁচা তরকারি মোটামুটি বাড়তেছে আর কি। নতুন পেঁয়াজ তো নতুন পেঁয়াজে হচ্ছে গিয়া খুচরা হইতেছে আমরা 28 টাকা করে, বেশি 30 টাকা 32 টাকা। নতুন আলু কিনা পরে আপনার 12 টাকা করে, বেশি 16 টাকা। আর আপনার রসুন হইতে থেকে 120 টাকা কেজি।
বাজারে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকায় মাছের দাম কমেছে। গরু ও খাসির মাংসের দাম স্বাভাবিক থাকলেও বৃদ্ধি পেয়েছে মুরগির দাম। এই অনুষ্ঠান আরম্ভ হইতেছে, পিকনিক মিকিং, এই কারণে দাম অনেক বাড়তি। নদীর হারসা মাছটা, রুই, আইর, বোয়াল এগুলার দাম একটু অনেক কম। সিজন অনুযায়ী যে খুব বেশি তা না, আমার কাছে মনে হচ্ছে রিজনেবল আছে। শীত চলে যাচ্ছে, আসছে গরম, তারই সাথে গরম হতে শুরু করেছে রাজধানীর বাজার। তাই রোজাকে সামনে রেখে এখন থেকেই বাজারের ভারসাম্য বজায় রাখতে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা ক্রেতা সাধারণের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। জামালপুরে অনুষ্ঠিত পঞ্চম ধাপে পৌর নির্বাচনে যাচাই বাছাইকৃত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার রিটার্নিং অফিসার, কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের মাঝে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করেন। জেলার 4টি পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দলের 14 জন মেয়র, 50 জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও 136 জন সাধারণ কাউন্সিলর পদে প্রতীক পেয়েছেন। নড়াইলে লোহাগড়ায় সৎ পিতার বিরুদ্ধে মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় পিতাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, লোহাগড়া থানায় কোলা গ্রামের আব্দুল গফফার বিশ্বাস বিভিন্ন সময় সৎ মেয়েকে কুপ্রস্তাব ও শারীরিক হয়রানির চেষ্টা করে আসছিল। পরে মেয়েটি সৎ পিতার বিরুদ্ধে অভিযোগ এনে লোহাগড়া থানায় বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেন। এরই ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মানিকগঞ্জের হরিরামপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে মানিকগঞ্জ ঝিটকা সড়কের কৌড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দ্রুত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রেপির বাড়ি এলাকায় বৃহস্পতিবার বিকেলে একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 1 জন নিহত ও 21 জন আহত হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক জানান, 8টি ইউনিট 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জমে উঠেছে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচন। প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে পাড়া মহল্লা। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ছুটছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। 3য় দফায় এ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একজন মেয়র প্রার্থীর মৃত্যুতে পিছিয়ে 4র্থ ধাপে অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ থেকে আলমগীর খান উজ্জ্বলের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। 1998 সালে গঠিত হয় ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা, যেখানে মোট ভোটার 26,822 জন। এর মধ্যে পুরুষ ভোটার 13,230 জন এবং নারী ভোটার রয়েছেন 13,592 জন। শেষ মুহূর্তে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে এবারের পৌর নির্বাচনে। মেয়র পদে 4 জন, সাধারণ কাউন্সিলর পদে 36 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 জন প্রার্থী। মেয়র প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীক পাওয়ায় জয়ের স্বপ্ন দেখছেন নবীন ওয়াজ সরকার এবং তার সমর্থকরা। পৌরসভাকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকার বিকল্প নেই, তাই আমরা প্রতিটি ঘরে ঘরে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য আমরা মাঠে কাজ করে যাচ্ছি। স্বতন্ত্র মেয়র প্রার্থীও ভোটের মাঠে রয়েছেন সরব। আমরা বিজিএফ বলেন, বিজিডি বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন কার্ড বলেন, আমি চেষ্টা করেছি সমহারে করার জন্য। মানুষের আস্থা, বিশ্বাস এই জন্যই আমার প্রতি আছে। ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত প্রার্থী। আল্লাহর রহমতে যদি মেয়র নির্বাচিত হই, জনগণের জন্য সবার আগে যেটা করতে চাই সেটা হলো আমি আমার এলাকাকে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটা সুন্দর পরিবেশপূর্ণ একটা এলাকা হিসাবে ত্রিশাল পৌরসভাকে করতে চাই। এদিকে জয়ের স্বপ্ন দেখছেন হাত পাখা প্রতীক নিয়ে লড়ে যাওয়া ইসলামিক আন্দোলনের আবুল হাসানও। জনগণ যদি আমাদের কথা আশ্বস্ত হয়, আমাদের ভোট প্রদান করে, তাহলে আমরা শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। বিগত নির্বাচনে আধিপত্যের বিষয়টি মাথায় রেখে সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। আমরা আশা করছি আগামী 14 ফেব্রুয়ারি ত্রিশালে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংঘাত নয়, প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনে পছন্দের প্রার্থী নির্বাচিত করে এলাকার উন্নয়ন দেখতে চান ভোটাররা। ভোট হোক সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে, এমনটাই প্রত্যাশা ভোটারদের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। টাঙ্গাইল জেলার কালিহাতী পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী
প্রিজাইডিং অফিসার ও সাংবাদিকদের সমন্বয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ডক্টর আতাউল গনি। নাটোরের সিংড়ায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক তারিকুজ্জামান লিটনের উপর সন্ত্রাসী হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিংড়াই উপজেলা শাখা। শুক্রবার সকাল 10টায় বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনে সমিতির সদস্যসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। ময়মনসিংহের ভালুকায় জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে রাতের আধারে জাহানারা নামের একজনের মালিকানাধীন বাগানের গাছের চারা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। গেল রাতে উপজেলার উথুরা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। প্রতিপক্ষরা জমিটি হাতিয়ে নিতে বেশ কিছুদিন ধরেই নানা অপকৌশল চালিয়ে আসছিল বলে জানায় ভুক্তভোগী। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30 আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।